হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এ কেমিস্ট্রি। তাহলে কেমন আছে সকলেই? আশা করি খুবই ভালো আছো আর খুব ভালোভাবে নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের কাছে আমি একটা নতুন টপিক নিয়ে আবার উপস্থিত হয়েছি। যে টপিকটার নাম তোমরা সকলেই আশা করি দেখে নিয়েছো। যে টপিকটার নাম হলো আমাদের সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস, বা যাকে বলে আমরা ইংলিশে যাকে বলে থাকি শর্ট ইলেকট্রন কনফিগারেশন। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা এই টপিকটা কোথায় পড়ে থাকবো বা ইউজ কোথায় হয়ে থাকে এই টপিকটা। দেখো, এটা তো সাধারণত ক্লাস 11-এর একটা টপিক, যেটা পিরিয়ডিক টেবিল বলে একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 11-এ, যাকে বলে ফার্স্ট সেমিস্টারে। ওখানে একটা টপিক আছে আমাদের সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস। কিন্তু তোমরা ক্লাস 11-এ থাকো বা ক্লাস 12-এ থাকো, যেখানেই থাকো না কেন, এই সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাসটা তোমাদের পিছু আর ছাড়বে না। মানে তোমাদের এটা কাজে লাগবেই কোথাও না কোথাও। যখন তোমরা ক্লাস 11-এ ইনঅর্গানিক পোর্শন পড়ে থাকবে স্পেশালিভাবে, বা ক্লাস 12-এই পড়ো না কেন ইনঅর্গানিক পোর্শন, সেখানে তোমরা দেখতে পাবে যে অনেকটা বড় মৌল রয়েছে। অর্থাৎ বড় মৌল মানে দেখবে পরমাণু ক্রমাঙ্ক বেশি, এরকম কতগুলো মৌল রয়েছে। সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস যখন করতে যাবে, তখন তোমাদের এই টপিকটা বড় কাজে লাগবে। কেমনভাবে? যেমন ধরে নাও কোনো একটা মৌল আছে, যে মৌলের ধরে নাও এখানে বিসমাথ বলে একটা মৌল লিখে দিচ্ছি। দেখো বিসমাথ, হ্যালো, এখানে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 83। এই 83-র তুমি যখন ইলেকট্রন বিন্যাস করতে যাবে, সাধারণভাবে তোমরা যেটা জানো 1s22 s22 p6 3s23 p6 4s23 রিটার্ন, এইভাবে যদি করতে যাবে তাহলে এতটাই বড় হবে যে তোমাদের বোর্ডটাই হয়তো শেষ হয়ে যাবে। তাহলে তোমরা কীভাবে করবে? তাহলে তখন আমাদের আসলে যে সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সংক্ষেপে কীভাবে করব, যাকে আমরা সাধারণত টার্মিনোলজিতে বলি যে শর্টকাট প্রসেস। অর্থাৎ এটা আমরা শর্টকাট প্রসেসে কীভাবে করব, সেটাই তোমাদেরকে আজকে শিখি। তোমরা তো খুবই ইউজ করে থাকো একটা টার্ম যে স্যার শর্টকাট প্রসেস এটা কীভাবে হবে। তা শর্টকাট প্রসেসেই আজকে শেখাবে যে কোনো মানে মৌল থাকবে, হতে পারে কম পরমাণু বিশিষ্ট মৌল থাকতে পারে, হতে পারে তার পরমাণু ক্রমাঙ্ক বেশি থাকতে পারে। যে কোনো মৌলে তোমরা ইলেকট্রন বিন্যাস সহজে করতে পারো খুব কম টাইমের মধ্যে। কেমন? তাহলে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই, তারপর শুরু করি আমাদের আজকের ক্লাস। আমার নাম আকাশ মণ্ডল, তোমরা দেখছো ওই কেমিস্ট্রি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, তাহলে তোমরা যখনই সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস করতে যাবে, তখন তোমাদের কিছুগুলো প্রিলি জিনিস বা আগের কিছুগুলো জিনিস তোমাদেরকে জানতে হবে। যেমন কি কি জিনিস? যেমন যে আমাদের পর্যায় সারণীতে 18 নম্বর যে শ্রেণী অবস্থান করেছে, সেই 18 নম্বর শ্রেণীর যে মৌলগুলা রয়েছে, সেই মৌলগুলা তোমাদের কাজ হলো মুখস্থ করা। 1 নম্বর কাজ, তাদের পরমাণু ক্রমাঙ্ক সমেত মুখস্থ করতে হবে। যেমন কি কি? যেমন 18 নম্বর যে শ্রেণী রয়েছে, সেই 18 নম্বর শ্রেণীর মধ্যে আমাদের কি কি অবস্থান করেছে? নোবেল গ্যাস। যেমন আছে নোবেল গ্যাস আছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই মৌলগুলো তোমাদের কাছে মুখস্থ করা। কি কি বলো? আমার সাথে একবার বলো, হলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। কি বলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। হ্যালো, এই মৌলগুলো তোমাদের মুখস্থ, কিন্তু তাদের পরমাণু ক্রমাঙ্ক সমান। পরমাণু ক্রমাঙ্ক সমান মানে তাদের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে রোল নাম্বার অনুসারে মুখস্থ করতে হবে। যেমন হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 2, নিয়ন হলো 10, আর্গন হলো 18, ক্রিপ্টন এটা হলো আমাদের 36, এটা হলো 54, এটা হলো আমাদের 86। এই পরমাণু ক্রমাঙ্ক সমেত তোমাদের কাজ মুখস্থ রাখা। এটা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমরা শর্ট ইলেকট্রন বিন্যাসটা ইজিলি করতে পারে যাবে, কোনো অসুবিধা হবে না স্যার। কেমন? তাহলে চলো শুরু করা যাক। এরপর আমাদের একদম টপিকের মধ্যে চলে আসি। কেমন? দেখো, ফার্স্ট আমাদের এটা জানার জন্য, শর্ট ইলেকট্রন বিন্যাস জানার জন্য, এরপরে চলে আসছি আমাদের পর্যায় বরাবর কতগুলা কনসেপ্ট। দেখো, পর্যায় যেটা আমাদের ফার্স্ট পর্যায়, 1 নম্বর যে পর্যায় আছে, সেই 1 নম্বর পর্যায়ে আমাদের কটা মৌল থাকে? 2টা মৌল থাকে। অর্থাৎ এর পরমাণু ক্রমাঙ্ক কটা থাকবে? 2টা মৌলের জন্য পরমাণু ক্রমাঙ্ক 2। তাহলে এসে এখান থেকে দেখো যে 1 নম্বর পর্যায়ে যে 2টা মৌল রয়েছে, সেই 2টা মৌল কোথায় কোন উপকক্ষপথে তাহলে অবস্থান করবে? নিশ্চয়ই এস উপকক্ষপথে, কারণ এসে আমাদের কটা ইলেকট্রন ধরতে পারে? 2টা। আর 1 নম্বর পর্যায়ে কটা ইলেকট্রন থাকতে পারে? 2টা মৌল। তাহলে সেম 2টা মৌলের জন্য আমাদের এস উপকক্ষপথ এখানে লেখা হয়েছে, আর কিছু নেই। কেমন? চলে এসে আমরা সেকেন্ড পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে। দেখো, 2 নম্বর পর্যায়ে আমাদের কটা মৌল থাকে? 8টা থাকে। কটা থাকে? 8টা। 8টাকে তোমরা ম্যানেজ করো। কীভাবে ম্যানেজ করো? দেখো, আমাদের এসে কটা থাকতে পারে? এসে থাকতে পারে 2টা। পিএ কটা থাকে? পিএ থাকে আমাদের, পি উপকক্ষপথে আমাদের থাকে 6টা। তাহলে এখানে 2টা, এখানে 6টা, টোটাল 8টা হলো। এইভাবে তোমাদের ম্যানেজ করতে হবে। কেমন? চলে আসে আমাদের 3 নম্বর পর্যায়ে। দেখো, 3 নম্বর পর্যায়ে কী করব? 3 নম্বর পর্যায়ে সেম কটা মৌল থাকে?
সকলে জেনে 8টা, প্রথমে থাকে 2টা, তারপরটা থেকে 8টা, তারপরটা থেকে 8টা, 8টাই থাকে তো। তাহলে এসে 8টার জন্য কীভাবে ম্যানেজ করবো? এসে আমাদের থাকে 2টা, পিএ থেকে আমাদের কটা? 6টা, তাহলে টোটাল 8টা হলো। তাহলে এস 2টা আর 6টা 8টা। চলে আসছি আমরা 4 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে। দেখো 4 নম্বর পর্যায়ে কটা আমাদের মৌল থাকে? 4 নম্বর পর্যায়ে আমাদের থাকে 18টা মৌল। কটা থাকে? 18টা। 18টা মৌল কীভাবে ম্যানেজ করবো? দেখো এসে আমাদের কটা থাকে? 2টা, পিএ কটা থাকে আমাদের? 6টা, তাহলে ডিএ কটা থাকে আমাদের? ডিএ থাকে 10টা, তাহলে 2 6 8 আর এখানে ডি 10, টোটাল 18টা মৌল ম্যানেজ হলো। দেখো তো 2 6 8 আর এখানে 10টা, 10এ আমাদের কটা থাকে? টোটাল 18টা। এইভাবে তোমাদেরকে ম্যানেজ করতে হবে। যেমন আমাদের 5 নম্বর পর্যায়ে, যদি আমরা 5 নম্বর পর্যায়ে চলে আসি, তাহলে 5 নম্বর পর্যায়ে আমাদের কটা মৌল আছে? সেম 18টা মৌল। 18টা মৌল এইভাবে ম্যানেজ করো। কী করে বলো? এসে 2টা, পিএ 6টা, ডিএ 10টা, টোটাল 18টা মৌল হলো। কেমন? এরপরে চলে এসে আমরা 6 নম্বর পর্যায়ে, 6 পর্যায়ে। দেখো 6 নম্বর পর্যায়ে আমাদের মৌল সংখ্যা কটা? 32টা। কটা? 32টা। কীভাবে ম্যানেজ করবে? দেখো এসে আমাদের কটা থাকে? 2টা, পিএ কটা থাকে? 6টা, 8টা হলো, ডিএ কটা থাকে? 10টা, তাহলে টোটাল 18টা হলো। এরপরে চলে এসেছি আমাদের এফ এর ক্ষেত্রে। এফ এ কটা থাকে আমাদের? 14টা থাকে। থাকে তো? তাহলে এরপর যোগ করে তো দেখো তোমাদের 32টা হিসেব, 2 6 8 10 18, এফে 14টা, তাহলে 32। তাহলে টোটাল আমাদের কি 32টা মৌল এইভাবে আমরা ম্যানেজ করতে পারি। এইভাবে ম্যানেজ করতে হবে তোমাদেরকে। কেমন? হলে পেরে যাবে। যেমন 7 নম্বর যদি পর্যায়ে বলা হয়, 7 নম্বর পর্যায়ে আমাদের কটা থাকে? 32টা, আর একে অসম্পূর্ণ পর্যায়ে বলা হয়। তাহলে সেম কীভাবে আমরা কাজ করব? এসে 2টা, পিএ 6টা, ডিএ 10টা এবং এফে 14টা। দেখো আমরা এইভাবে ম্যানেজ করতে পারি। তাহলে এইভাবে তোমাদেরকে ম্যানেজ করতে হবে। কেমন? একটু বলো দেখি, প্রথম পর্যায়ে কটা মৌল থাকে? 2টা, তারপরটা 8টা, তারপরটায় 8টা, তারপর 18টা, 32টা এবং অসম্পূর্ণ। এইভাবে তোমরা ক্লাস 10 থেকেই পড়ে এসছো। তাহলে সেইগুলাই আমরা বারবার করে অ্যাপ্লাই করলি। এইভাবে অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের কাজ হলো যে আমাদেরকে দেখতে হবে যে এই এসটা ক নম্বর পর্যায়ের পড়ে, অর্থাৎ ক নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। যেমন এখান থেকে দেখো এসটা তোমাদের 1 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত, তাহলে এখানে আমি কি লিখবো? 1। কেমন? এরপর চলে আসি, এই যে এখানে এস দেখতে পাচ্ছি, এসটা ক নম্বর পর্যায়ের বোর্ডে অন্তর্ভুক্ত? 2 নম্বর, তাহলে এখানে কি লিখবো? 2s এবং এখানে কি লিখবো? 2p। এটা তোমাদেরকে লিখতে হবে। 2s আর একটা কি লেখা হলো? 2p। এখান থেকে দেখো 3 নম্বর পর্যায়ে, এটা ক নম্বর? 3 নম্বর পর্যায়ে, তাহলে এখানেও সেম লেখা যাবে 3s আর এখানে 3p, 3s এবং 3p। কেমন? চলে আসি আমরা 4 নম্বর পর্যায়ে। দেখো 4 নম্বর পর্যায়ে বলেছি, তাহলে কি লিখবো? এটা 4s, এটা হলো 4p। কিন্তু এরপরে ব্যতিক্রম শুরু। এখান থেকে দেখো যে পি এর অভ্যন্তরে আছে আমাদের ডি, পি এর অভ্যন্তরে অর্থাৎ ভিতরের দিকে আছে। পি এর ভিতরের দিকে আমাদের কি আছে? ডি আছে। তাহলে যখনই ভিতরের দিকে থাকবে তখন 1 বিয়োগ করতে হবে। এটা একটু মাথায় রাখো। যখনই এটা কোথায় আছে? দেখো এটা অভ্যন্তরে আছে, যাকে বলে ভিতরের দিকে আছে, তাহলে 1 বিয়োগ করো। যদি 1 বিয়োগ করি তাহলে কত আসবে? এখানে আমাদের 3। তাহলে ডি যখনই আসবে তখন 1 বিয়োগ করতে হবে। কেমন? নিচেরটাতে দেখো কি আসবে আমাদের? এটা 5 নম্বর পর্যায়ে, তাহলে এখানে কি আসবে? 5s 1 নম্বর, ওখানেও কি আসবে? এটা 5p। 5 এর অভ্যন্তরে প্রবেশ করেছে, তাহলে অভ্যন্তরে যখনই প্রবেশ করেছে তাহলে কি আসবে আমাদের? 5 যদি হয় তাহলে এটা কি আসবে? 4। এটা একটু মাথায় রাখতে হবে। যখনই তোমাদের ভিতরের মধ্যে প্রবেশ করবে ভিতরের দিকে, তাহলে একটা কি করো? বিয়োগ করো, আর কিছু না। তাহলে 1 যদি এখান থেকে বিয়োগ করা হয় তাহলে ডি এর ক্ষেত্রে 1 বিয়োগ করবো। এরপরে তোমরা বলো তো, এখানে দেখো ডি আছে, আচ্ছা এখানে ডি এর আরেকটা অভ্যন্তরে অ্যাপ আছে, আচ্ছা তো? তাহলে ডি এর যদি আরও অভ্যন্তরে অ্যাপ থাকে তাহলে আরও 1 বিয়োগ করে দেবো। কেমন? এখান থেকে দেখো এটা বলেছে 6, তাহলে এটা কি থাকবে? 6। ওখানে দেখবে এটা থাকবে আমাদের 6 এর দেখো এটা অভ্যন্তরে প্রবেশ করেছে, একবার অভ্যন্তরে প্রবেশ করেছে, তাহলে 6 এর 1 থেকে যদি বিয়োগ করো তাহলে কি আসবে? এটা 5, 1 নম্বর। দেখো ডি এর আরও অভ্যন্তরে অ্যাপ প্রবেশ করেছে, তাহলে আরও যদি অভ্যন্তরে অ্যাপ প্রবেশ করে তাহলে এখানে কি হবে? এটা যদি 4 হয় তাহলে এখানে কি হবে? এটা এটা যদি 5 হয় তাহলে এটা কত আসবে? আমাদের 4 আসবে। একটু এটা মাথায় রাখতে হবে। যখনই অভ্যন্তরে প্রবেশ করবে তখন 1 করে বিয়োগ হয়ে যাবে। কেমন? 7টা বলো তো কি আসবে? এটা যদি 7 থাকে তাহলে এটা কি আসবে? এটা 7, এটাও আমাদের 7 এর একদিকে আমাদের ভিতরের দিকে প্রবেশ করেছে, তাহলে 6 এর আরও অভ্যন্তরে, তাহলে কি আসবে? 5। এইটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে আর তোমাদের কোনো অসুবিধা নেই, নিজের থেকে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এটা একটু ভালো করে একটু দেখে নাও কীভাবে আমরা কাজটা করা হলো। কেমন?
এখান থেকে দেখো এরপরে এটা যদি বুঝতে পারলে তাহলে এরপরে আমরা এটার সাথে একটু রিলেট করার চেষ্টা করছি। দেখো এটা হলো যে আমাদের 1 নম্বর পর্যায়ে, 1 নম্বর পর্যায়ে মৌলকে আমাদের হিলিয়াম একটা মৌল, নোবেল গ্যাস। কেমন? এটা হলো 2 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ের নোবেল গ্যাসকে নিয়ন। এটা হলো 3 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ের নোবেল গ্যাসকে আর্গন। 4 নম্বর পর্যায়ের নোবেল গ্যাসকে ক্রিপ্টন। 5 নম্বরের জেনন। আর 6 নম্বরে আমাদের রেডন। এইটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে যে 1 নম্বর পর্যায়ের সাথে নোবেল গ্যাসে একটু রিলেট করতে হবে তোমাদেরকে। কেমন? এটা যদি রিলেট করতে পারো তারপরে এরপরে শুরু করি আমরা যে কিভাবে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করতে পারবো শর্টকাটে। কেমন? এটা কিছু নেই, একটু সিম্পল ইজি, তোমরা নিজে থেকে এরপর মুখে মুখে করতে পারবে এটা শিখলেই। কেমন? যেমন ফার্স্ট দেখো একটা আমি পরমাণু দিচ্ছি, সেই পরমাণুটার ইলেকট্রন বিন্যাসটা প্রথমে সাধারণ প্রসেসে করো, তারপরে শর্ট ইলেকট্রন বিন্যাসে করো। যেমন যদি আমরা দেওয়া হয় একটা, আমাদের কি আছে সিলিকন, সিলিকনের পরমাণু ক্রমাঙ্ক কত হলো 14। হ্যালো, এই 14-র সাধারণ ইলেকট্রন বিন্যাস কী আসবে? সাধারণভাবে যদি বলা হয় তাহলে দেখো কী আসবে আমাদের এখানে সিলিকনের কি লিখবো 1s2 2s2 2p6 কটা হলো 10টা 1s2 2s2 2p6 তারপর 3s2 তারপরে 3p2 এটা পড়ে আমাদের দেখো এটা হলো 14টা আছে, এটা হলো 10 আর 2 14। এত বড় না করে এরপর আমরা এটা সংক্ষেপে আমরা এই সিলিকনের শর্ট ইলেকট্রন বিন্যাস যখন করতে যাব তখন আমরা কি কি দেখবো। দেখো শর্ট ইলেকট্রন বিন্যাস যখনই করতে যাব তখন আমাদের দেখতে হবে যে এই মৌলটা যেটা রয়েছে এই মৌলটা দেখতে হবে আমাদের এই নোবেল গ্যাসের মধ্যে কোথায় অবস্থান করেছে। দেখো 14টা পরমাণু ক্রমাঙ্ক সিলিকনের, তাহলে সিলিকনটা নিশ্চয়ই আমাদের 10 এবং 18-র মধ্যে অবস্থান করবে কোথাও না কোথাও, করবে তো। তাহলে আমরা কি করব, এই 10 এবং 18-র মধ্যে দেখতে হবে যে আমাদের নিকটতম ক্ষুদ্র নোবেল গ্যাসটা দেখতে হবে, অর্থাৎ নিকটতম পাশের যে আমাদের ছোট নোবেল গ্যাসটা রয়েছে। মানে কি, যেমন দেখো এই যে সিলিকনটা রয়েছে সিলিকনের পাশের নোবেল গ্যাস কোনটা বটে? আমাদের নিয়ন, নিয়নই বটে তো, ক্ষুদ্র পাশের নোবেল গ্যাস হলো নিয়ন। তাহলে আমাদের কাজ হলো এই নিয়নটাকে ফার্স্ট প্রথমে লেখা। তাহলে এখানে আমরা কি করবো, দেখো সিলিকন যখন ইলেকট্রন বিন্যাস করতে যাবে তখন আমাদের কাজ হলো কি পাশের নোবেল গ্যাস, ছোট্ট পাশের নোবেল গ্যাস কি হলো নিয়ন। তাহলে নিয়নকে প্রথমে কাজ হলো লেখা, নিয়ন লেখা হলো। তাহলে নিয়ন তুমি যখনই লিখবে তখন এর ইলেকট্রন পরমাণু ক্রমাঙ্ক কত? 10। তাহলে 10 পর্যন্ত তোমাদের আর কোনো করার দরকার নেই, এটা হলো সুবিধা। তাহলে তোমাদের 10 পর্যন্ত আর কিছু করার দরকার নেই। এরপরে তোমরা চলে যাও তার পাশের পর্যায়েতে। কেমন? দেখো এটা হলো আমাদের কোন নম্বর পর্যায়ে? 2 নম্বর পর্যায়ে। নিয়নটা কোথায় আছে? মানে 2 নম্বর পর্যায়ে। তাহলে 1, এটা 2, 2-এর পর চলে আসবো কোথায় আমরা? 3 নম্বর পর্যায়ে। তাহলে এটা হলো 3 নম্বর পর্যায়ে। এই 3 নম্বর পর্যায়ে কোথা থেকে শুরু হয়েছে? দেখো 3s এবং 3p। তাহলে এরপর আমরা কি লিখবো? 3s 1 নম্বর, 3s-এ আমাদের কটা থাকতে পারে? 2টা। তারপরে কথা হচ্ছে আমরা 3p, তাহলে এটা হলো 3p। p এ কটা থাকতে পারে? দেখো এটা হলো 10টা, এখানে 2, 12টা, আর এখানে কত দেবো? 2। তাহলে দেখো এইটা হলো আমাদের সিলিকনের ইলেকট্রন বিন্যাস, যাকে আমরা বলে থাকি সংক্ষিপ্ত বা শর্টকাট ইলেকট্রন বিন্যাস। কেমন? এরপর আরেকটা মৌল দিচ্ছি যে মৌলটা তোমরা নিজেরা করো। এরপর নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের স্ক্যান্ডিয়াম, Sc। স্ক্যান্ডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো আমাদের 21 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটা মৌল আছে স্ক্যান্ডিয়াম। এই স্ক্যান্ডিয়ামের আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে, সেটা হলো শর্ট ইলেকট্রন বিন্যাস। কীভাবে করবো দেখো, ফার্স্ট দেখতে হবে যে স্ক্যান্ডিয়ামটা আমাদের কোথায় অবস্থান করেছে। স্ক্যান্ডিয়ামটা আমার অবস্থান করেছে 21, 18 আর 32, 36-এর মধ্যে অবস্থান করেছে, এটার মধ্যে অবস্থান করেছে। এরপর দেখতে হবে যে স্ক্যান্ডিয়ামের পাশের ক্ষুদ্র নোবেল গ্যাস কোনটা। স্ক্যান্ডিয়ামের পাশের ক্ষুদ্র নোবেল গ্যাস হলে 18। হলো, এটা তো বৃহত্তম হয়ে যাচ্ছে। ক্ষুদ্র কোনটা হলো? আর্গন। তাহলে ফার্স্ট কাজ হলো তোমাদের আর্গন লেখো। এরপর আর্গন লেখা হলো কমপ্লিট। আর্গন তোমরা যখনই লিখবে তাহলে আর্গনের পরমাণু ক্রমাঙ্ক তো 18। তাহলে 18 পর্যন্ত তোমাদের ইলেকট্রন বিন্যাস অলরেডি হয়ে গেছে, আর ওটার দিকে আর মাথা ব্যথা কিছু নাই। এরপরে চলে এসেছি আমরা আর্গনের পরে কাজ কি দেখো। এটা হলো ক নম্বর পর্যায়ে? দেখো 1, 2, 3। তাহলে 3 নম্বর পর্যায় পর্যন্ত কাজ শেষ, শুরু 4 নম্বর থেকে। তাহলে 4 নম্বর চলে আসি। 4 নম্বর কথা হয়েছে দেখো এটা আছে। 4-এ কী আছে? প্রথমে দেখো 4s, তারপরে 3d, তারপরে 4p, এটা আছে। তাহলে এটা লেখো। এরপরে কী আসবে দেখো 4s, 4s-এ কটা থাকতে পারে? 2টা। তাহলে কটা হলো? 18 আর 2 20 হলো। এরপরে কোথায় চলে যাবো? 4-এর পরে d কত হলো? 3d, 3d, d-এ কটা থাকতে পারে? ম্যাক্সিমাম 10টা, কিন্তু এখানে কটা আমার প্রয়োজন? দেখো 18, 2 20, আরেকটা দরকার। তাহলে এখানে কি লিখবো? শুধুমাত্র 1। তাহলে এইটা হলো আমাদের শর্ট ইলেকট্রন বিন্যাস। বুঝে গেল? কত শর্টের মাধ্যমে হচ্ছে। দেখো আরেকটা দিই তোমাদের ইলেকট্রন বিন্যাস দেখো তো দেখি। যদি আমরা করা হয় যে ম্যাঙ্গানিজের, যদি করা হয় ম্যাঙ্গানিজের কত বটে? আমাদের 26 বটে।
কীভাবে করবো দেখো, সিম্পল একই রকমভাবে। প্রথমে দেখো এটা কার মধ্যে অবস্থান করেছে, 26টা, 18 এবং 36-এর মধ্যে। তাহলে সর্বনিম্ন নোবেল গ্যাস কোনটা বটে, আর্গন। তাহলে ফার্স্ট কাজ হলো আর্গন লেখা, 1 নম্বর কাজ হলো আর্গন লেখা। আর্গনের কত বটে আমাদের 18, এত দূর লেখা হলো। এরপরে কী করবো, এটা ক নম্বর পর্যায়ে আমাদের 3 নম্বর, হিলিয়াম নিয়ন আর্গন 3। শুরু কোথা থেকে হবে, 4 থেকে। তাহলে 4 কোথায় আছে আমাদের এখানে, তাহলে কী লিখে হলো 4s2, 1 নম্বর, 20 হয়ে গেল। তারপরে কী লিখবো এখানে 4s2 পরে 3d, 18 2 20 হলো। এরপরে বাকি 6টা, তাহলে এখানে 6 লিখে দেবো। তাহলে এইটা হলো আমাদের শর্ট ইলেকট্রন বিন্যাস। দেখো কত সহজের মধ্যে আছে, হয়েছে। তাহলে এইটা করার জন্য তোমাদের এই নোবেল গ্যাসগুলো মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখো তাহলে নিজের থেকে ইজিলি করতে পারবে, এই ছকটারও আর প্রয়োজন হবে না। হ্যালো, আরেকটা ইলেকট্রন বিন্যাস করাই। তাহলে দেখো এইগুলো তোমরা একটু লিখে নাও, একটু ভালো করে একটু লেখো খাতাতে, বুঝে বুঝে একটু টাইম নাও, পজ করো ভিডিওটা আর ভালো করে একটু লেখো ওই ভিডিওটা। দেখো এটা মুছাই, হ্যাঁ। এখান থেকে দেখো এরপরে আমরা আরেকটা মৌল একটা দিই, হ্যাঁ। সেই মৌলটা তোমরা ইলেকট্রন বিন্যাস করো। যেমন এখান থেকে দেখো, যদি আমরা একটু বড় দিই, কেমন, বিসমাথের একটা এক্সাম্পলটা দিই। দেখো বিসমাথের ক্ষেত্রে আমাদের পরমাণু ক্রমাঙ্ক কত আছে, 83 একটা হিউজ পরিমাণ, অনেকটা বড়। কীভাবে করবো দেখো, আমাদের ফার্স্ট কাজ কি দেখো, এটাকে আমাদেরকে দেখতে হবে যে এই 83টা কোথায় অবস্থান করেছে। 83টা আমাদের অবস্থান করেছে কোথায় দেখো তো, এই 54 আর 86-এর মধ্যে অবস্থান করেছে। এরপরে সর্বনিম্ন নোবেল গ্যাস কোনটা, সর্বনিম্ন নোবেল গ্যাস হলো আমাদের জেনন তো। তাহলে জেননটা ফার্স্ট কাজ তোমাদের লেখো। তাহলে এটা কি করবো, ফার্স্ট XE জেনন লেখা হয়ে গেছে। তাহলে জেননের পরমাণু ক্রমাঙ্ক কত, 54। এগুলো মুখস্থ রাখো, এটা একটু মুখস্থ রাখো। এটা কত বড় আমাদের 54। তাহলে 54 পর্যন্ত তোমাদের আর কোনো মাথা ব্যথা নেই, 54 পর্যন্ত পরমাণু ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে তোমাদের। হ্যালো, এটা ক নম্বর পর্যায়ে দেখো, 1 2 3 4 5 নম্বর পর্যায় পর্যন্ত কাজ শেষ। শুরু কোথা থেকে, 6 থেকে। তাহলে 5-এর পর কোথায় এসেছি আমরা, 6, এখান থেকে এখানে শুরু করো। কী আসবে বলো, 6s2, 1 নম্বর। 54 আর 2 কত হলো আমাদের 56। তারপর কাজ কি, F-এ চলে যাচ্ছে, কি 4f14 তো। তাহলে এখান থেকে কী লাগবে 14, 1 নম্বর। তারপরে কোথায় আসবে আমাদের 5d10। দেখো তো এটা আমাদের সাম কত দূর হয়েছে, দেখো তো কত দূর হয়েছে। এটা হলো আমাদের 54 2 56 আর 14 কত হলো, 56 আর 14 70, আর এটা হলো 80, 10-এ 80 বাজেছে আমাদের কটা, 83 বলেছে। তাহলে 80 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক হয়ে গেছে। এরপরে বাঁচবে কি আমাদের 5d এর পরে 6, তাহলে এটা 6p কি 3 এসে 6p3 যদি করো তাহলে দেখো এটা আমাদের 83 সামটা আছে। তাহলে এইটা হলো আমাদের শর্ট ইলেকট্রন বিন্যাস। দেখো ভালো করে বুঝো, এটা আরেকবার দেখো বলেছি। ফার্স্ট কী কাজ, যেটা আমাদের বিসমাথ যেটা আছে, সেই বিসমাথটা কী করবো আমরা, কোথার মধ্যে অবস্থান করেছি, আমাদের জেনন এবং রেডনের মধ্যে অবস্থান করেছি। তাহলে আমাদের দেখতে হবে যে সর্বনিম্ন নোবেল গ্যাস কোনটা, সর্বনিম্ন নোবেল গ্যাস হলে জেনন। তাহলে ওটা জেনন লেখা হয়েছে। তাহলে জেননের পরমাণু ক্রমাঙ্ক কত হলো 54। তাহলে 54 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শেষ। ক নম্বর পর্যায়ে এটা 5 নম্বর। তাহলে শুরু হবে এরপর কথা থেকে 6 নম্বর থেকে। তাহলে এটা কি লিখবো 6s2, 4f14, 5d10। এত দূর আমাদের হয়ে গেল 80 হলো। আর 3টা প্রয়োজন আছে, তাহলে 3টার জন্য কী হলো 6p3। তাহলে এটা হলো আমাদের ইলেকট্রন বিন্যাস, সহজেই। কেমন, যদি এরপরে তোমাদের কোশ্চেন, এরকম অনেকগুলো কোশ্চেন আসতে পারে, যদি এখানে যদি পরমাণু ক্রমাঙ্ক এর থেকে আরও বড় দেয় তখন কি করবে, এটা একটু লিখে নাও। হলো, আরও তোমাদেরকে দিচ্ছি। যেমন এখানে দেখো, আশা করি একটু ভিডিওটা পজ করে একটু লিখতে শুরু করো। কেমন, দেখো এখানে যদি আমরা দেওয়া হয় 74 যদি করি, 74 একটা পরমাণু ক্রমাঙ্ক আছে 74। তোমরা একটু দেখে নেবে যে কোন মৌলটা ওটা, শুধু আমরা পরমাণু ক্রমাঙ্কটা লিখলি। একটা 74 একটা পরমাণু ক্রমাঙ্ক, একটা মৌল আছে, সেটা মৌলটার কীভাবে ইলেকট্রন বিন্যাস করবো। ফার্স্ট কাজ কি আমাদের, নোবেল গ্যাস দেখা, যেটা কথার মধ্যে অবস্থান করেছে। দেখো এইটা আমাদের অবস্থান করেছে 54 আর এটার মধ্যে। সর্বনিম্নটা আমাদের কাজ দেখা, তাহলে সর্বনিম্নকে বটে আমাদের XC। তাহলে XCর কাজ শেষ। এত দূরে আমাদের কত হলো 54, 54। তারপর কাজ কি, XCর পরে এটা 5 নম্বর পর্যায়ে শুরু হলে 6 নম্বর। 6 নম্বর কোথায় আছে এখানে, তাহলে কি লিখবো এটা 6s2, তারপরে 4f14। কত দূর হলো এটা আমাদের 54 আর এখানে 2, 54 আর 2 56, 56 আর 14 70। এরপর কোথায় আসবে আমাদের ডি চলে আসবে। তাহলে কি লিখবো এটা 5d4। তাহলে এইটা হলো আমাদের ইলেকট্রন বিন্যাস।
কেমন? তাহলে এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদের নিজের থেকে এবার করতে হবে। তোমাদের কিছু কাজ রইলো, যে কাজগুলো তোমরা একটু নিজের থেকে করার চেষ্টা করো, যে কীভাবে তোমরা শর্ট ইলেকট্রন বিন্যাস নিজে থেকেই করো। কেমন? তাহলে যেমন অনেকগুলো মূল আছে, যেমন লিখে দিচ্ছি 89 করে থাকবে, 63 করো, 47 করো, এইগুলো অনেকগুলো মূল আছে হিউজ বড় বড়, যেখানেই আমরা মূল্য দেখতে পাবো প্রত্যেকটা মূল্য তোমরা শর্ট ইলেকট্রন বিন্যাস এই নিয়ম অনুসারে তোমাদেরকে করতে হবে। কিন্তু এরপর দেখো যে তোমরা কি বারবার এই সকল বিষয়গুলো কি খাতাতে লিখবে, আর লেখার পরে কি কাজটা করবে না, তোমাদের কি করতে ডাইরেক্ট এবার মুখস্থ রাখতে হবে। এইগুলা এরপরে অ্যাভয়েড করার চেষ্টা করো। দেখো তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করবে তখন তোমাদের দেখবে এই সকল জিনিসগুলো আর কোনো তোমাদের মুখস্থ করার দরকার পড়বে না বা দেখার কোনো দরকার পড়বে না, ডাইরেক্ট তোমরা নিজের থেকে করতে পেরে যাবে। যেমন দেখো একটু অবজার্ভ একটু করো, যখন তোমাদের 6 এবং 7 নম্বর পর্যায়ে এসেছে তখন এখানে আমাদের এফ উপকক্ষপথের আবির্ভাব হয়েছে, হলো। যদি আমাদের 4 এবং 5 নম্বর কক্ষপথ দেখি, 4 এবং 5 নম্বর পর্যায়ে, তখন এখান থেকে দেখো আমাদের ডি উপকক্ষপথের আবির্ভাব হয়েছে। এই জিনিসগুলো একটু নোট করো। প্রথমে কি বললি, 6 এবং 7 নম্বর পর্যায়ে যেখানে আছে সেখানে এফ উপস্থিত আছে, যেখানে আমাদের 4 এবং 5 নম্বর পর্যায়ে আছে সেখানে আমাদের ডি উপকক্ষপথ উপস্থিত আছে। কেমন? এরপরে দেখো ইলেকট্রন বিন্যাস নিজে থেকে করো, এগুলা বিনা দেখে। ফার্স্ট দেখো কি আছে আমাদের, ধরলে আমাদের 52 এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে 52 দেখো একটু বলো যে 52 কোথার মধ্যে অবস্থান করেছে, 2, 10, 18, 36, 54, তাহলে 54 আছে, তাহলে 36 এবং 54 মধ্যে অবস্থান করেছে কি, 2, 10, 18, 36, 36 এবং 54, 36, 54 মধ্যে আমাদের সর্বনিম্ন দেখতে হবে। তাহলে সর্বনিম্নকে বটে 36, 36-এর পরমাণু ক্রমাঙ্ক কোন নোবেল গ্যাসটা বটে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্রিপ্টন বটে। তাহলে ক্রিপ্টন পর্যন্ত লেখো কি আর, লেখো এত দূর লেখা হলো কেয়ার। কেয়ারটা দেখো এটা কোন নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে, শুরু কোথা থেকে, 5 নম্বর। 5-এ কি অবস্থান করে যাচ্ছে, 5-এ অবস্থান করেছে এস, তারপরে কি 5-এর মধ্যে আমাদের ডি আছে, নট এফ। এগুলো একটু মাথায় রাখতে হবে। 5-এর মধ্যে কোথায় আছে, এস আছে, তারপর ডি আছে, তারপরে পি আছে। তাহলে এইটা একটু মাথায় একটু মুখস্থ রাখতে হবে। কি আছে বলো, এটার মধ্যে 36 শেষ, 36, তারপর আমাদের কথা দিয়ে গিয়েছে 2, 10 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তাহলে ক্রিপ্টন এটা 4 নম্বর, 4-এ শেষ, শুরু কথা থেকে 5 থেকে। তাহলে কি আছে 5s2, 5-এর পরে কি আছে আমাদের ডি এসেছে, তাহলে এখানে কি আসবে 3d, 3d আসবে না, 3d নেই, 1 কমে এসে যাবে, 1 কমে যেতে তাহলে 4 আসবে, 4d 10, তাহলে 36, 38, 10, 48, তারপরে কি আসবে আমাদের সেম 5s4, 5p4। দেখো তাহলে এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। যখনই 4 এবং 5 থাকবে তখন ডি থাকবে, যখনই 6 এবং 7 থাকবে ওখানে এফ থাকবে, এগুলো একটু মাথায় রাখো। যেমন আরেকটা দেখো, আমরা যদি করি 62, কীভাবে করব, 62 কথার মধ্যে অবস্থান করেছে, 2, 10, 18, 36, 54, 86, 54 এবং 86-এর মধ্যে অবস্থান করেছে, আছিস তো? তাহলে 54 যেটা আছে, 54টা কথা কোন মৌল বটে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন বটে। তাহলে আগে লেখো জেনন, এক্সি। এত দূর কাজ শেষ। জেনন কোথায় আমাদের 5, শুরু কথা থেকে 6, তাহলে 6 থেকে যদি শুরু হয় তাহলে কি লিখবো 6, তাহলে 6 এরপরে বলো 6-এর মধ্যে কে থাকে, 6-এর মধ্যে এফ থাকে, থাকে তো, তারপরে ডি থাকে। তাহলে কি লিখবো, প্রথম 6s2, তারপরে কি লিখবো, এখান থেকে দেখো যদি আমাদের ডি থাকে তখন 1 কমে, এফ যদি থাকে তাহলে 2 কমে, তাহলে কি লিখবো এটা আমরা 4f। বুঝে গেল 4f কেন লেখা আছে, 4 লেখার কারণ হলে দেখো এটা অভ্যন্তরে প্রবেশ করেছে, মানে এটাকে বলা হয় সন্ধিগত অভ্যন্তরীণ মৌল, হলো। যখন অনেক বেশি অভ্যন্তরে অবস্থান করেছে তখন এখানে কী করবো বলো, এটা হলো 54, 54, এটা হলো আমাদের 2, তাহলে 56, এটা হলো আমাদের যদি 40 করে দেওয়া হয় তাহলে আমাদের 70 এসে যাবে। তাহলে 70 তো হবে না, এখান থেকে আমাদের এটা আর কত যোগ করতে হবে, 56 আর 4 60 আর এখানে 6, তাহলে 6 হলে আমাদের এই হয়েছে। দেখো এইটা হলো আমাদের শর্ট ইলেকট্রন বিন্যাসটা, এইভাবে তোমাদের কাজ করতে হবে, নিজে থেকে একটু মুখস্থ রাখতে হবে। আর বারবার এইগুলো আর কত দেখবে তোমরা, এগুলো এবার মুছাই তোমাদের, একটু এগুলো মাথায় রাখো, একটু মুখস্থ রাখো, আর কিছু নেই। চলে আসছি আমরা শুধুমাত্র নোবেল গ্যাস, দেখো সেই নোবেল গ্যাস থেকেই তোমাদের কাজটা করতে হবে, নিজে থেকে লিখতে হবে। যদি আমরা করি 46 যদি করি তাহলে 46 বলো কোথায় অবস্থান করেছে, 46 বলো 2, 10, 18, 36,
54, তাহলে 36 এবং 54-র মধ্যে অবস্থান করেছে 46টা। তাহলে আমরা 36 যেটা, 36-এ কী আছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তাহলে আগে লেখো কে আর ক্রিপ্টন। ক্রিপ্টনের কত বটে আমাদের 36। ক্রিপ্টন কোথায় আমাদের 4। আমি বলি 4 আর 5-এ কে থাকে, ডি থাকে। তাহলে এরপরে কী করবো বলো, যে এখান থেকে আমাদের যদি 4 শেষ হয় তাহলে 5 থেকে শুরু, তাহলে কী আসবে 5s। তারপরে কী আসবে, ডি থাকে, তাহলে কী আসবে আমাদের এটা 4d। বলো কী কী থাকবে, প্রথমে 36, 36 আর 2 38, 38 আর 10-এ 38 আর 48 হয়ে যাবে। তো এখান থেকে 46 হয়েছে, তাহলে এখানে কত দেবো আমরা, 8 দেবো। তাহলে এইটা আমাদের হয়ে গেলো। এটা নিজের থেকে আরামসে করো, কিছু নাই। অন্য আরেকটা দেখি, যদি আমাদের বলা হয় 52 তো লেখা হলো, 50 যদি 7 বলা হয় তাহলে কী 57। বলো কথার মধ্যে অবস্থান করেছে 57। 2, 10, 18, 36, 54, 86। 54, 86 মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, Xc। প্রথমে লেখো Xc। হ্যালো, Xc লেখা হলো 54। এরপর কাজ কী এলে, যখনই কোথায় আছে দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, Xc মানে 5 শেষ, শুরু হবে 6। যখনই 6 আসবে তখন F প্রবেশ করে যাবে। তখন এখানে কী লিখে বল, 6s2। F যখন আসবে তখন 2 কমবে, 4f। এটা হলো 54 আর 2 56, 56 আর 1 57। বুঝলো, এত অনেকটা সহজ, এখানে ইজিলি তোমরা আরামসে করতে পারবে। আরও দেখাই দেখো, তোমাদের যদি বলা হয় 28, বলো 28-এ কী আসবে, 28 কার মূল বড়, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। নিকেল ওর Ni, নিকেল, কপার, জিঙ্ক। 28 বট। হ্যালো, 28-এ কীভাবে করে শর্ট ইলেকট্রন মিনাস, কিছু নেই। নোবেল দেখো, এর পাশের নোবেল গ্যাসকে, এর পাশের নোবেল গ্যাস হলো আমাদের 2, 10, 18, 36 মানে 18 হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে এখান থেকে কী লেখো, ফার্স্ট আর্গন লেখো, AR ইন্ডিয়া। হ্যালো, তাহলে আর্গন কত বটে আমাদের 18। কাজ শেষ। কত নম্বর, হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে 3 নম্বর পর্যন্ত আমাদের কাজ শেষ। শুরু কথা থেকে 4 এবং 5-এ ডি থাকে। তাহলে কী লিখবো এখান থেকে বলো, যেটি হলো 4, 5 হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে 4-এ শুরু হয়েছে, তাহলে 4s2। 20 হলো, 1 কমে যাবে 3d। এটা যদি 20 হয় তাহলে এটা হলে 8 আসবে। বুঝলো, এইভাবে তোমরা ইজিলি নিজের থেকে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তোমাদের কাজ কতগুলো আছে, এগুলো তোমাদের কাজ হলো যে করা, নিজের থেকে করা। কমেন্ট বক্সে সবাই যেমন রিপ্লাই করো, কমেন্ট বক্সে সবাই যেমন এটা দিও যে ইলেকট্রন বিন্যাস কীভাবে করবে। ফার্স্ট লেখো তোমাদের 66, 83 করে দিয়েছি, তাহলে 87 করবে তোমরা, 92 করবে, আর 89 এইগুলো করবে তোমরা। এটা হলো তোমাদের 4টা কাজ। এই 4টা কাজ তোমাদের ইলেকট্রন বিন্যাসটা করা। কেমন, এই ইলেকট্রন বিন্যাসটা তোমরা করে একটু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কি কি বাইর হয়েছে। আর তোমাদের আজকে এই টপিকটা আমাদের এত দূরেই তোমাদের সমাপ্ত থাকবে। আর এই টপিকটার সেরকম আর কিছু নাই, এটা এবার নিজে থেকে শর্ট ইলেকট্রন বিন্যাস করতে পারবে আশা করি। তাহলে তোমাদের যদি এই যে কোনো টপিকে যদি তোমাদের কনফিউজ হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে এই টপিকটা আমাদের কনফিউজ আছে, তাহলে সেই টপিক থেকে আমি রিলেটেড ভিডিও দেব। তাহলে আজ তোমাদের এত ধরেই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো অল দ্য ভেরি বেস্ট।